দুর্গাচরণ একটা লাইটার জ্বাললেন। সামান্য আলোয় কোনো কিছু তেমন দেখা না গেলেও কেমন যেন একটা শব্দ এবার কানে এলো তার। হঠাৎ পেছন থেকে শব্দটা শুনে তিনি ঝপ করে পেছনে ফিরলেন। সামনের দৃশ্যটা দেখে হাত পা জমে গেল তার। বেনা, ছেড়ে দে ওরে, আমি তোরে আদেশ দিচ্ছি, ছাড় ওকে, দে দে, আমায় দিয়ে দে। আমি বেনা নই, আর তোর আদেশ আমি শুনবো। ভাবলি কেমন করে? আমি এই গ্রামের এত ভূতেদের কেউ নই রে হাবড়া, বুঝলি? গ্রামের মধ্যে ভূতের উপদ্রব নতুন নয়। যেসব প্রেতেরা মানুষদের আক্রমণ করে তাদের সবাইকে দুর্গাচরণ বহুবার জব্দ করেছেন, কিন্তু এই প্রেতের হাবভাব তার অচেনা মনে হচ্ছে একেবারে। তুই এখনো চিনতে পারলি না আমাকে, তাই তো? বেশ, এই দেখ। এই বলে বেনা হাতে ধরা শিশুটিকে মাথার ওপর তুলে ধরল, আর মুখটা বিশাল হাঁ করল। অস্বাভাবিক রকম লম্বা হয়ে গেল তার মুখখানা, সারা মুখে বিভৎস দাঁতের শাড়ি। দুর্গাচরণ দু পা পিছিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালেন। এ কাকে দেখছেন তিনি? এ যে কালপ্রেত। বৃদ্ধ দুর্গাচরণের সাথে তাল মেলাতে পারছে না। খাটো বুড়ো লোকটা জমের আলের ওপর দিয়ে হেঁটে এগিয়ে চলেছে। সূর্য প্রায় অস্ত যেতে চলেছে তখন। মাঠের ওপর ঝোপে ঝোপে ঝিঝি আর অন্যান্য পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে গ্রামের বাড়িগুলোতে শাঁখে ফু দেওয়ার শব্দও ভেসে আসছে। ও খুড়ো, একটু আসতে চলো, হাত ধরে যাচ্ছে গো। এই বয়সে কি তোদের হাড়ে হাড়ে পাত ধরে নাকি রে? হেঁপো রোগীর দল সব, পা টেনে টেনে চল দেখি, না জানি ওদিকে এতক্ষণে কি অঘটন ঘটছে। হ্যাঁ খুড়ো, সে তো ভয়ানক ঘটনা। আমার তো হাত পা অসাড় হয়ে আছে, তাই তো ওরা আপনারা ডাকার জন্য আমাকেই পাঠিয়ে দিল। খুড়ো, ওই বেনাটার যা অবস্থা না। ও, এত কথা বলিস কেন? তাড়াতাড়ি পা চালা, আকাশও কেমন যেন মেঘ করেছে দেখ। এসব কথা বলতে বলতে তারা আলের রাস্তা পেরোলো। ঝুপ করেই অন্ধকার নেমে এলো এবার। দূরে বিশাল বিশাল তাল গাছগুলোর ওপর থেকে কোনো অচেনা পাখির ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসছে। নবগ্রামের বাড়িগুলো ফাঁকা ফাঁকা, প্রত্যেক বাড়ি নানান গাছের আড়ালে ঢাকা। দিনের বেলা হলে চারদিক সব সবুজ জলজল করে, কিন্তু এখন চারদিক কালচে আঁধারে নিঝুম হয়ে আছে। সদাশিব নস্করের বাড়ি যখন ভবেশ আর দুর্গাচরণ এসে দাঁড়ালেন, তখন সেখানে গ্রামের বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে। সকলের মুখেই দুশ্চিন্তা আর ভয়। কোথায় সদাশিব, কোথায়? আর বাড়ির দরজাখানা অমন বন্ধ কেন হে? ভিড়ের মধ্যে থেকে সদাশিব নস্কর দু হাত জড়ো করে তার সামনে এসে দাঁড়ালো। খুড়ো, আপনি কিছু একটা করেন, ভেতরে যে ওর ছোট বোনটাও ঘুমুচ্ছিল, ওরে তো বের করতে পারিনি, আপনি কিছু একটা করেন। এবার প্রবল একটা চিৎকার শোনা গেল বাড়ির ভেতর থেকে। সেই শব্দে সেখানে দাঁড়ানো সবার শরীর হিম হয়ে গেল। খুড়ো, ওই শোনেন, কিছু একটা করেন দয়া করে। সবাই দরজা থেকে সরে দাঁড়াও, আর আমি যতক্ষণ না বলছি, যাই হয়ে যাক, দরজা খুলবে না। কথাটা বলে দুর্গাচরণ ওপরের দিকে তাকিয়ে ইষ্টনাম জপ করে এগিয়ে গেলেন ঘরের বন্ধ দরজাটার দিকে। দরজার সামান্য ফাঁকা দিয়ে দুর্গাচরণ ভেতরে ঢুকে দেখলেন ঘরটা ঘুটঘুটে অন্ধকার। চারদিকে চোখ চালিয়ে কোনো কিছুই চোখে দেখতে পেলেন না তিনি। বিছানাটাতেও কেউ শুয়ে নেই। দুর্গাচরণ একটা লাইটার জ্বাললেন। সামান্য আলোয় কোনো কিছু তেমন দেখা না গেলেও কেমন যেন একটা শব্দ এবার কানে এলো তার। হঠাৎ পেছন থেকে শব্দটা শুনে তিনি ঝপ করে পেছনে ফিরলেন। সামনের দৃশ্যটা দেখে হাত পা জমে গেল তার। বেনা, ছেড়ে দে ওরে, আমি তোরে আদেশ দিচ্ছি, ছাড় ওকে, দে দে, আমায় দিয়ে দে।
বেড়া নই। আর তোর আদেশ আমি শুনবো, ভাবলি কেমন করে? তা বটে, এ গ্রামের অশরীরগুলো যে তেদর আমি তা জানি। আমি এই গ্রামের এতো ভূতেদের কেউ নই রে হাবড়া, বুঝলি? গ্রামের মধ্যে ভূতের উপদ্রব নতুন নয়। যেসব প্রেতেরা মানুষদের আক্রমণ করে তাদের সবাইকে দুর্গাচরণ বহুবার জব্দ করেছেন, কিন্তু এই প্রেতের হাবভাব তার অচেনা মনে হচ্ছে একেবারে। কে কে তুই? বল কে তুই, নইলে এই এই লঙ্কার ধোয়ায় তোর চোখ দুটো কেড়ে দেবো আমি। বলে যাস না আমি দুর্গাচরণ তান্ত্রিক। কথাটা বলতে বলতে হাতের লঙ্কাটায় আগুন দিলেন। গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো কালচে লঙ্কাটা দিয়ে। ওদের ওই হাড় গিলে বোমা ধরতি শাকচুন্নিদের কাবু করতে পারবি, আমায় পারবি না। তুই এখনো চিনতে পারলি না আমাকে, তাই তো? বেশ, এই দেখ। এই বলে বেনা হাতে ধরা শিশুটিকে মাথার ওপর তুলে ধরল, আর মুখটা বিশাল হাঁ করল। অস্বাভাবিক রকম লম্বা হয়ে গেল তার মুখখানা, সারা মুখে বিভৎস দাঁতের শাড়ি। দুর্গাচরণ দু পা পিছিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালেন। এ কাকে দেখছেন তিনি? এ যে কাল প্রেত। হঠাৎ করে সময় যেন পিছিয়ে গেল প্রায় 40 বছর। হাত পা ঠান্ডা হয়ে গেল তার। দুর্গাচরণ কাঁপা কাঁপা হাতে ঝোলা থেকে একটা মরার খুলি বের করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র কানে যেতেই ব্যানার ভয়ানক মুখটা তার দিকে ফিরল। একটা চিৎকার ছুড়ে দিল সে তার দিকে। দুর্গাচরণ, কি ভেবেছিলি আমাকে চিরকালের মতো নরকের আধারে আটকে দিয়েছিস? মূর্খ তুই। আমি আমি দুর্গাচরণ শেষ মন্ত্র পাঠ করে চোখ খুললেন। দু চোখে আগুন জ্বলছে তার। খুলিটা মাথার ওপর তুলে ধরে বললেন, বেনা, আমি জানি বাপ তুই এখনো শরীরে আছিস। আমি দুর্গাচরণ তান্ত্রিক। আমার সাধনায় যদি কোনো সততা থাকে তার জোরেই আমি মা কালীর নামে তোকে আদেশ করছি, ফিরে আয়, ফিরে আয়। নিজের দেহ থেকে ওই কাল প্রেতকে বাইরে বের করে দে। নিজের বোনের কচি মুখের দিকে দেখ। বেনা, ফিরে আয়, ফিরে আয়। কাল প্রেত যেন এবার ভয় পেল, কারণ ধীরে ধীরে এই ছেলেটার শরীরের ওপর থেকে তার নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। হঠাৎ তার নাক থেকে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করলো। আকাশের দিকে মুখ করে বিশাল এক ভয়ানক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল সে। তার কোলের ওপর তখনও শিশুটি ধরা। সে যেন কোনো মোহের ঘোরেই একেবারে আচ্ছন্নের মতো পড়ে আছে। দুর্গাচরণের হাতের খুলিটা যেন গরম লাভায় তৈরি। ধোঁয়া ওঠা খুলিখানা আবার ব্যাগের মধ্যে চালান করে দিলেন তিনি। ঘরের বাইরে সবাই যেন দম বন্ধ করেই দাঁড়িয়েছিল এতক্ষণ। ঘরের মধ্যেকার চিৎকার আর অন্যান্য শব্দ থেমে গেছে একটুক্ষণ আগেই। খুট করে দরজাটা খুলে গেল। সদাশিবের শিশু কন্যাকে কোলে নিয়ে বুড়ো দুর্গাচরণ বাইরে বেরোলেন। কই হে সদাশিব, এদিকে এসো। এই নাও তোমার মা লক্ষ্মীকে, আর তোমার বেটা ওই মেঝেতে বেহুশ। যাও হে যাও, জল টল খাইয়ে তাকে একটু চাঙ্গা করে তোলো দেখি। সদাশিব এগিয়ে এলো। তার মুখে তখনও ভয়ের ছাপ খুব সুস্পষ্ট, আর সকলের মধ্যে এবার উঠল গুঞ্জনের রব। সদাশিব আর তার বুড়ি পিসি ঘরে ঢুকে গেলেন। সদাশিব অবস্থাপন্ন গৃহস্থ হলেও বেচারা বিপত্নিক। এই কন্যা সন্তানটিকে জন্ম দিতে গিয়েই তার বউটি পৃথিবীর মায়া কাটিয়েছেন। দুর্গাচরণ তান্ত্রিকের বয়স যেন আরও 5 বছর বেড়ে গেল এই সামান্য সময়ের মধ্যেই। তিনি সদাশিবের বাড়ির একদিকের দেওয়ালে পিঠ দিয়ে বসে পড়েছেন ততক্ষণে। ভবেশ আর গ্রামের আরও 2-3 জন ছেলে
লণ্ঠন নিয়ে দুর্গাচরণের সামনে এসে দাঁড়ালো। সবার মনে যেন হাজার হাজার প্রশ্নের ঝড় চলছে। বসো, হ্যাঁ, সবাই একটু জায়গা করে না, আর একটা হুঁকো টুকো জোগাড় করে আনো দেখি। বড় ক্লান্তি হলো হে আজ। এই তো খুঁড়ো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর একটু জল বাতাসাও আনি গে। সদাশিবদা তো ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। এই হরে, চল দেখি আমার সাথে। বাড়ির উপর থেকে কালো ছায়ার আস্তরণ কেটে গেলেও কেমন যেন গুমোট ভাব ছড়িয়ে আছে চারিদিকে। সদাশিবের এই বাড়িখানা গাঁয়ের অন্যান্য বাড়ি থেকে বেশ তফাতে। বিপিন আর হরে জলবাতাসা আর হুঁকো হাতে আবার সেখানে এসে উপস্থিত হলো। সবার সাথে ওরা দুজনেও জাঁকিয়ে বসলো আবার দুর্গাচরণের সামনে। লণ্ঠনের আলোয় বুড়োর মুখের রেখায় নির্মল এক শান্তি খেলা করছে। এই তো হুকো এসে গেছে। খুড়ো, এবার বলো, কি হলো গো ভিতরে? এই নবা গ্রামে বিপদ আসছে নাকি? বিপদ? বিপদ তো নতুন করে আসবে না, সে এসেছে বহুকাল আগে। আর এই গ্রামের বাতাসেই মিশে আছে সে, বুঝলে হে? হুঁকোয় একটা মৃদু টান দিলেন তিনি। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। নবাগ্রাম এখনো আধুনিক সময়ের সাথে নিজেকে বইয়ে দিতে পারেনি। এখানকার মানুষ এখনো সরল সোজা। শোনো, বলি তোমাদের, এসব কথা গ্রামের এক্কেরে পুরো হাবড়ারা জানলেও তোমাদের জানার কথা নয়। আজ বলছি, শুনে রাখো। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন এই নবাগ্রাম থাকলেও এত মানুষ, এত আলো, এত কোলাহল কিছুই ছিল না। বুঝলে, বাজার হাট বলতে প্রত্যেক বৃহস্পতিবার একখানা করে হাট বসতো এই ধোপাঢালির মাঠে। ব্যাস, তা এমনই এক হাটের ধারে গ্রামের আরো দু একজন চোয়ানমদ্দ আর আমি বসে আড্ডা টাড্ডা দিতাম। একদিন এমনই এক আড্ডায় বসে কুলতানি দিচ্ছি। বাঁশঝাড়ের পাশেই ছিল আমাদের এই আড্ডাখানা। এমন সময় দেখলাম সামনের রাস্তা দিয়ে হরিপদদা আর তার বউ শ্যামলীদি হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে। ও হরিপদ, কোথায় যাচ্ছ এই ভর সন্ধ্যেতে? হাট তো সেই বিকেলেই বন্ধ হয়ে গেছে গো। আর বলিস না দুর্গাচরণ, এই এই আমার ছেলেটা কোন দুপুরে হাট থেকে পাকা আতা কিনবে বলে বেরিয়েছিল। এই এখনো তার ফেরার নাম নেই, জানিস? আমি 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 তো মাঠে কাজ করছিলাম, কিছুই জানতাম না। এখন এখন সব বন্ধুর বাড়ি খুঁজলাম, কেউ কেউ জানিস কোনো হদিস দিতে পারছে না। হ্যাঁ ভাই, আমাকে বললো আতা কিনতে যাব। ওইটুকু একরত্তি ছেলে কোথায় যে গেল। বলো কি দিদি, এখনই তো সন্ধে নামবে না? এ তো ভালো কথা নয়। আচ্ছা, কান্নাকাটি করো না। শোনো, তোমরা হাটের দিকে যাও, আমরাও আশেপাশে খুঁজে দেখি। কেউ কোনো হদিশ পেলে সোজা চণ্ডী মণ্ডপে চলে যাবে। আমরা মোড়ল আরও সবাইকে খবর দিই। আমার কথায় সবাই সায় দিল। তারপর সকলে নানান দিকে খোঁজা শুরু হলো। এই নবাগ্রাম তখন জঙ্গল আর বিশাল বিশাল মাঠে ঢাকা। দক্ষিণ পাড়ে মাইলের পর মাইল ছড়ানো বিশাল মাঠের মাঝে ছিল শ্মশান। সেখানেও খোঁজ নিলাম আমি আর বিশে এখন আর বেঁচে নেই। সেখানেও কোনো হদিশ পেলাম না ছোঁড়া। হরিপদদার ছেলে কৈবর্তকে সবাই চেনে। এক রত্তি 8 বছরের রোগা পুঁচকে ছেলে এক। প্রায় ঘণ্টাখানেক পরে সবাই জমায়েত হলো গ্রামের মাঝের চণ্ডী মণ্ডপে। এখন সেটা ভেঙে পড়েছে, নতুন তৈরি করা হয়েছে তার পাশেই। তা কখন থেকে পাচ্ছিস না? হ্যাঁ, বলি ছেলে পিলে একটু সামলে রাখতে পারো না? হ্যাঁ, সামলেই রেখেছিলাম কর্তামশাই, কিন্তু কোথায় যে গেল আমার কৈবর্তটা। কর্তামশাই, সব জায়গা দেখা হলেও আপনার পুরনো বাড়িখানা বাদ পড়েছে। ও জায়গাটা ভুতুড়ে বলে। না হে, ওখানে গেলে তো আমি জানতে পারতাম। যতই ভাঙা বাড়ি হোক, বাড়িখানা তো আমারই নাকি। সেখানে ওই পুঁচকে ছোড়া গেলে আর ফিরে পাওয়ার আশা নেই। দত্তিদানোর বাস ওখানে, বুঝলে? তা কর্তা, আপনি কি করতে বলেন? মানে সব জায়গা দেখেও তো কোনো হদিশ মিলছে না। সবাই মিলে একবার আপনার পুরনো বাড়িতে খুঁজেই দেখি, হয়তো।
থাম বাপু, ও বাড়িখানা ভেঙে পড়লেও এখনো আমার পিতৃপুরুষের বাড়ি। আমি সেখানে সবার অবাধ চলাচল মেনে নিতে পারবো না। ঠিক আছে, মনের শান্তির জন্য না হয় আমার লেঠেল মুকুন্দ দেখে আসুক। মুকুন্দ তার পেছনেই দাঁড়িয়েছিল, লাঠি বাজিয়ে হনহন করে হাঁটা দিল পুরনো ভাঙা জমিদার বাড়ির দিকে। এবার শোনো সবাই, নিজেদের ছেলে পিলে সামলে রেখো। আমার মনে হচ্ছে তোর ছেলে কোনো পুকুরে টুকুরে পড়ে গেছে, বুঝলি? হ্যাঁ, কি 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 বলছেন কর্তা? এত 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 কঠিন কথা বলবেন না। আমি আপনার পা ধরতেছি, আমি আপনার পা ধরতেছি কর্তা। কিছু একটা করেন, কিছু একটা করেন কর্তা। থাম দেখি। আচ্ছা বেশ, আমি দেখছি। আমাদের পরিবারের পরিচিত একজনকে ডাক দিচ্ছি, তিনি এসে নিশ্চয়ই কোনো সুরূপ সন্ধান দিতে পারবেন। এখন সবাই যে যার বাড়ি চলে যাও, বুঝলে? যাও সব। মোড়ল তিনকড়ি খোড়োর কথা কেউ অমান্য করতো না সে সময়। এক সময় এনারাই এই নবাগ্রামের জমিদার ছিলেন। এখন বিষ না থাকলেও তার ফনাটা আছে। সকলে নিজের বাড়ি চলে গেল। সন্দেহ বাঁধল শুধু আমার মনে। পরদিন সকাল হয়েছে তখন। গ্রামের লোকজন এখনই সব নিজেদের কাজে কর্মে লেগে পড়বে। শুধু বাড়ির দাওয়ায় বসে আছে শ্যামলী আর হরিপদ। তাদের চোখে ঘুম নেই, সারা রাত দাঁতে কুটোটিও কাটেনি তারা। এই কোনো 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 খবর পেলে দুর্গাচরণ? আমরা 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 যে সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি গো। না, খবর তো কিছু নেই হরিপদ। তবে চলো, মোড়ল মশাই কাল যার কথা বলছিলেন তিনি এসেছেন। ওই বসে আছেন ওই বটতলার চাতালে, সবাই সেখানে আছে। চলো। আমার কথায় ওরা দুজনে চলল আমার সাথে। সত্যি বলতে কি, মোড়ল মশাই যাকে নিয়ে এসেছেন তাকে দেখে আমার কেমন কেমন যেন মনে হচ্ছিল। বটতলায় যখন আমরা তিনজনে এসে দাঁড়ালাম, তখন মাথার ওপর সূর্যের তাপ বাড়ছে। সবাই নিজেদের সন্তানদের জন্য মনে মনে ভয় পাচ্ছে বোঝা যায়। ওই যে দেখেন রজনী বাবা, ওই হলো হরিপদ। ওরই ছেলে কাল রাত থেকে নিখোঁজ, নাম কৈবর্ত। একটা বিহিত করেন দেখি, একটা বিহিত করেন। বেশ, শোন তবে, তোর ছেলেকে ফিরে পাবি। আমি যখন এসে পড়েছি আর কোনো চিন্তা নেই, বুঝলি? একটা কাজ আজ আমাদের গ্রামের সবাইকে করতে হবে। এই গ্রামে ভয়ানক কারোর চোখ পড়েছে, বুঝলি? শিশু, কিশোর, এদের কাউকে রেহাই দেবে না সে, বুঝলি? কি কি করতে হবে বাবা? আপনি বলুন কি করতে হবে, বলুন। শোন, আজ রাতে তোদের ওই দক্ষিণ পাড়ের পরিত্যক্ত শ্মশানে আমি বসবো সাধনায়। আজ রাতে কেউ বাড়ির বাইরে বেরোস না, কিন্তু বেরোলেই বিপদ, বুঝলি? সকালেই দেখবি সব বিপদ খণ্ডিত হয়ে যাবে এই নবাগ্রামের উপর দিয়ে। বাবা, আমিও সামান্য তন্ত্রচর্চা করি। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মানে? চুপ, তুই করবি আমার সাহায্য? বেটার নাক টিপলে এখনো অন্নপ্রাশনের ভাত বের করে ফেলবি। তে তোর ছেলে দৌড়া দৌড়া বলছি। আমি আবার বলছি, আজ যদি কেউ গ্রামের মধ্যে রাতের বেলায় থাকিস, সব শেষ হয়ে যাবে, সব। বলে উঠেই হন্তদন্ত হয়ে হাঁটা দিল সে বিশাল দেহধারী লোকটা দক্ষিণ পাড়ের শ্মশানটার দিকে। গ্রামের সবাই ভয়ে আর ভক্তিতে তার দিকে দেখলেও আমার সন্দেহ যেন আরও বাড়ল। মানে সাধকদের দেখলে কেমন যেন প্রশান্তি আসে মনে, কিন্তু একে দেখলে মনে জমছে ভয় আর আতঙ্ক। এরপর সারাদিনটা একরকম ঘোরের মধ্যে কাটলো আমার। আমি আমাদের দলের সকলকে জানিয়ে দিলাম আজ রাতের পরিকল্পনা। সবাই আমার কথায় সায় দিল। রাত গভীর হয়েছে তখন। আমাদের দলটা অন্ধকারে গা ঢাকা দিয়ে চলেছে দক্ষিণ পাড়ের শ্মশানের দিকে। আমরা আলো নিতেও ভয় পাচ্ছিলাম, কারণ বলা যায় না, গ্রামের কেউ দেখে ফেললে হয়তো সমস্যা হতে পারে।
বেশ কিছুক্ষণ পর আমরা এসে দাঁড়ালাম দক্ষিণ পাড়ের শ্মশানের ধারে। এখানে চারদিকে মাঠ, ধু ধু ফাঁকা জায়গা, আর মাঝে মাঝে বিশাল বিশাল ঘাসের জমি। আমরা গিয়ে বসলাম তেমনই একটা ঘাসের জমির মধ্যে। আমরা সেখান থেকেই দেখতে পাচ্ছিলাম দূরে অন্ধকারে বসে আছে 2-3 জন লোক। মৃদু আলো জ্বলছে আর অদ্ভুত ছড়া কেটে চলেছে সকালের দেখা সেই অমূল্য রজনী। ছড়া বলছি কারণ আমিও তন্ত্র সাধনায় হাতে খড়ি তখন করেছিলাম, কিন্তু অমূল্য রজনীর মুখ থেকে বলা কথাগুলো একটাও মন্ত্র নয়, ছিল আহ্বান। কাউকে ডাকছিল সে অকাতরে। কয়েক মুহূর্ত পরেই যজ্ঞের আগুন কুণ্ডলি পাকিয়ে উঠল আর লাল হতে লাগলো, আর প্রবল হাওয়া বইতে শুরু করলো। খড়কুটো উঠতে লাগলো চারিদিকে। এসো এসো, তোমারই অপেক্ষায় রয়েছি, এসো এসো। দেখলাম আগুনের মধ্যে দিয়ে এক অদ্ভুত মাংসপিণ্ডের দেহ ধীরে ধীরে উঠে আসতে লাগলো। আকাশ কাঁপানো হাসিতে ফেটে পড়তে লাগলো চারিদিক। অমূল্য রজনী নিজের হাত কেটে রক্ত নিজের মুখে মাখলেন। এবার এবার আমি অমরত্ব পাবো তো? আমার আমার তপস্যাতে তুমি তুমি সন্তুষ্ট তো? তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, কিন্তু তোকে অমরত্ব দিলে একজন নিষ্পাপ আত্মা আমায় সাথে নিয়ে যেতে হবে যে। এরপর দেখলাম সেখানকার একজন কখন যেন উঠে এসে একটা ঘাসের ঝোপের আড়াল থেকে তুলে নিয়ে এলো কৈবর্তকে। তার দেহ অচৈতন্য, বাচ্চাটাকে সে এনে রাখলো মূর্তিটার সামনে। মূর্তিটা কৈবর্তকে এক হাতে মাথার উপর তুলে ধরল আর হাঁ করল। সে দৃশ্য আমার মনে সারা জীবনের মতো ছাপ ফেলে দিয়েছে। আমি আর সেখানে বসে থাকতে পারলাম না। ওরে ভণ্ড, তবে তুই এসবের পেছনে? তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রামের সন্তান মাত্র 8 বছরের ওই শিশুটাকে তুলে এনে এখানে এই প্রেত যজ্ঞ শুরু করেছিস? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার! আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই ঢেলা ঢেলা ইট মারা শুরু করলো আমার দলটা। ওখানে দাঁড়ানো কুচক্রির দল এক এক করে মাটি নিতে লাগলো। এমন হঠাৎ আক্রমণে তারা একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল। অমূল্য রজনীও মাথায় একটা পাথর খেয়ে ভূমিশয্যা নিল। আমিও সময় নষ্ট না করে আমার গুরুর দেওয়া মন্ত্রপুত নরকরটি বের করে মন্ত্র পড়তে শুরু করলাম। সঙ্গে সঙ্গে আকাশ চিরে বাজ পড়তে লাগলো, আর সেই ভয়ানক মূর্তিটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করলো, আকারে ছোট হতে হতে। তুই জানিস না তুই কি করছিস? আমি এই গ্রামেই বাতাসের মধ্যে থেকে যাবো রে। আমাকে নরকে ফেরত পাঠানো অত সোজা নয়। আমি আবার ফিরব, বারবার ফিরব। হঠাৎ প্রবল এক আলোর ঝলকানি দেখা গেল। সেই আলোয় সবার প্রায় কানা হওয়ার জোগাড়। আলো কেটে যেতে দেখলাম কৈবর্ত সেই আগুন জ্বলা জায়গাটায় পড়ে আছে। তখনও সে অচৈতন্য, আর অমূল্য রজনীর প্রাণহীন দেহটাও পড়ে আছে একপাশে। তার চেলারা আক্রান্ত হয়েছে, কেউ কেউ প্রাণেও মরেছে। এতক্ষণ একটানা কথা বলে দুর্গাচরণ চুপ করলেন। হাওয়া যেন থমকে গেছে সদাশিবের বারবাড়িতে। তিনি হুকোয় একটা টান দিলেন। তারপর 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 কি হলো? আর কি হবে? আমার সন্দেহই সত্যি প্রমাণিত হলো। মোড়ল 3 কড়িও এ সকল ষড়যন্ত্রে জড়িত ছিল। কৈবর্তকে ফিরে পেয়ে হরিপদদা আর শ্যামলী বৌদির চোখের জল বাদ মানছিল না। আজও ওদের মুখগুলো চোখ বুঝলে আমি দেখতে পাই, কিন্তু সেই কাল প্রেত কমজোরি হয়ে পড়লেও
এখনো এই নবাগ্রামের বাতাসে মিশে আছে। যে মানুষের মনের জোর কমে যায় তার উপরেই সে ভর করার চেষ্টা করে। বুঝলে, সদাশিবের ছেলেটা কম বয়সী, নানান দিকে তার মন, সে কারণেই তার মনের জোর কমে এসেছে। সেই জন্যই আজ সে আক্রান্ত হলো। এই জন্যই আমি বলি, মনের জোর হলো সব থেকে বড় জোর। বুঝলে হে?